সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গ সৌর বিদ্যুৎ ভর্তুকি নির্দেশিকা। নামটা শুনলেই কেমন একটা ভারী ভারী জটিল সরকারি ব্যাপার বলে মনে হয়, তাই না? কিন্তু চিন্তা নেই, কিভাবে একটা দারুণ আর সহজ পদ্ধতির সাহায্যে এই পাহাড় প্রমাণ জটিল তথ্যগুলোকে একদম হাতের মুঠো নিয়ে আসা যায়, আজ আমরা ঠিক সেটাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। তো প্রথমেই আসা যাক এই সরকারি নির্দেশিকার কথায়। এই ধরনের গাইডলাইনের ভেতরে সাধারণত পাতার পর পাতা জুড়ে প্রচুর বিস্তারিত তথ্য, নিয়মকানুন আর শর্ত লেখা থাকে। সোলার রুফটপ বা সৌর বিদ্যুৎ ভর্তুকির মতো ব্যাপারে প্রত্যেকটা শব্দ আর ধারা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমবার দেখলে যে কারোর মাথা ঘুরিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে এই গোটা নির্দেশিকাকে সঠিকভাবে বুঝতে আর কাজে লাগাতে গেলে আমাদের একটা বেশ গোছানো এবং আধুনিক পদ্ধতির সাহায্য নিতে হবে। এই পুরো নির্দেশিকাটি ভালো করে ঘাটলে মূল ডেটার ভেতর থেকে দুটো বড় প্রকল্পের নাম একেবারে পরিষ্কারভাবে সামনে চলে আসে। এর একটা হলো পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা, আর অন্যটি হলো আমাদের রাজ্যের আলোশ্রী প্রকল্প। এখন যারা সত্যি এই ভর্তুকিগুলোর সুবিধা নিতে চান, তাদের সবার আগে এই দুটো প্রকল্পের মধ্যে ঠিক কি কি পার্থক্য আছে আর কার কি নিয়মকানুন বা শর্ত, সেগুলো একদম জলের মতো পরিষ্কার করে নেওয়াটা একেবারে মাস্ট। এখন প্রশ্ন হল, এত শত তথ্যের ভিড় থেকে দরকারি জিনিসগুলো বের করা হবে কিভাবে? এই কাজটা করার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল সম্পূর্ণ নির্দেশিকা বা টেক্সটটিকে বাদিকের প্যানেলে একটা সোর্স বা উৎস হিসেবে যোগ করে নেয়া। এর ফলে যেটা হয়, আমাদের পরবর্তী সমস্ত আলোচনা একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে যায়। মানে এরপর থেকে যা কিছু বিশ্লেষণ করা হবে বা যে উত্তরগুলো পাওয়া যাবে, তার সবটাই হবে একদম নিখুঁত, সুনির্দিষ্ট তথ্য এবং সঠিক উদ্ধৃতির উপর ভিত্তি করে। এখানে হাওয়ায় ভাসানো কোনো কথা জায়গা নেই। আর আসল ম্যাজিকটা কিন্তু এখানেই শুরু। একবার সোর্স হিসাবে টেক্সটটা যোগ করে দেওয়ার পর স্টুডিও প্যানেলটা যে কতটা পাওয়ারফুল হয়ে ওঠে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ডেটা সুনির্দিষ্ট হয়ে গেলেই এই স্টুডিও প্যানেল এক লহমায় বেশ কয়েকটা দারুণ দরকারি আউটপুট তৈরি করে ফেলতে পারে। নিমেষের মধ্যেই জটিল আর বোরিং ডেটাগুলো একটা ঝকঝকে প্রশ্নোত্তর বা এফএকিউ, একটা দারুণ স্টাডি গাইড, একটা প্রফেশনাল ব্রিফিং ডগ, এমনকি একটা আকর্ষণীয় অডিও ওভারভিউতেও পাল্টে যেতে পারে। এই টুলগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় এফএকিউ বা স্টাডি গাইডের কথা। আমরা সবাই জানি সরকারি ভর্তুকির আবেদন প্রক্রিয়া কতটা লম্বা আর জটিল হতে পারে, কত রকম শর্তের গেরো থাকে সেখানে। কিন্তু স্টুডিও প্যানেলে তৈরি করা এই স্টাডি গাইড বা এফএকিউ সেই গোটা প্রক্রিয়াটিকে একদম সোজা আর সাধারণ মানুষের বোধগম্য করে তোলে। বড় বড় জটিল নিয়মগুলোকে এটা ধাপে ধাপে এমনভাবে ভেঙে সহজ করে দেয়, যাতে আবেদন করার সঠিক পদ্ধতিটা বুঝতে কারও কোনো অসুবিধাই না হয়। শুধু স্টাডি গাইডই নয়, যাদের হাতে সময় কম অথচ পুরো বিষয়টা জানা দরকার, তাদের জন্য রয়েছে ব্রিফিং ডগ। এটি গোটা নির্দেশিকার একটা অত্যন্ত সাজানো গোছানো এবং পেশাদার সারসংক্ষেপ তৈরি করে দেয়। আর এর পাশাপাশি রয়েছে অডিও ওভারভিউ। এটি আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। এটি সেই খটোমুটে ডেটাকে একটা দারুণ পডকাস্ট স্টাইলের কথোপকথনে বদলে দেয়। মানে পড়ে বোঝার চেয়ে যদি শুনে বুঝতে বেশি ভালো লাগে, তবে এই টুলটি সোজাসুজি ভর্তুকির বিষয়গুলোর উপর একটা চমৎকার শ্রুতিমধুর আলোচনা তৈরি করে দেবে। তো এই পুরো পদ্ধতিটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে একটুখানি সঠিক প্রযুক্তির ব্যবহার কিভাবে সবচেয়ে কঠিন সরকারি নির্দেশিকাকেও একদম সহজ আর সবার ব্যবহারের উপযোগী করে তুলতে পারে। তাই পরিশেষে একটা প্রশ্নই মাথায় আসে, এখনই কি এই টেক্সটটিকে সোর্স হিসেবে যোগ করে এই অসাধারণ সাহায্যকারী টুলগুলো বানানোর কাজ শুরু করে দেওয়ার সময় নয়? এই ভাবনার জায়গাটা খোলা রেখেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।